প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এর ৭৫ পৃষ্ঠার ছক ও বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমাদের পর্যবেক্ষণ ও আলোচনার সারাংশ দলের যে কোনো একজন তার খাতায় লিখে নাও। পরের সেশনে আবার বদ্ধ টেরারিয়াম দলে পর্যবেক্ষণ করবে। নতুন কোনো পরিবর্তন আছে কি? থাকলে তা দলের সবাই ছক 4-এ লিখে রাখো। লক্ষ্য করো, একটা ছক দেওয়া আছে, ছক 4। দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কি কি পরিবর্তন দেখতে পেলে তা ছক 4-এ লিখে রাখতে হবে। তো চলো এখন আমরা ছক 4-এর সমাধান দেখে নিই। সমাধান হবে, দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন যেসব পরিবর্তন দেখতে পেয়েছি তা হল: 1. উদ্ভিদ পূর্বের তুলনায় আরও বেশি সতেজ ও তরতাজা দেখাচ্ছে। 2. পাতার রং সম্পূর্ণ সবুজ বর্ণের দেখাচ্ছে। 3. উদ্ভিদের সামান্য দৈহিক বৃদ্ধি ঘটেছে। 4. নতুন করে পানি ও খনিজ পদার্থ দেওয়ার প্রয়োজন হয় নাই। এবং সর্বশেষ 5. বদ্ধ টেরারিয়ামের ভিতরে থাকা পানি ও বায়ুর মাধ্যমেই সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই হলো ছক 4-এর সমাধান। তোমরা তোমাদের পর্যবেক্ষণ তুলনা করে দেখো, দলে আলোচনা করো। এবার ভেবে দেখো, বদ্ধ টেরারিয়ামে কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করছে বা শ্বাস নিচ্ছে। কেন অজৈব উপাদানগুলো ফুরিয়ে যাচ্ছে না? তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে জীবের শক্তি প্রবাহ অধ্যায়টি পড়ে নাও। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে ঘটে তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো। সম্ভব হলে সালোক সংশ্লেষণের যে পরীক্ষাটি এই অধ্যায়ে দেওয়া আছে সেটি শ্রেণীকক্ষে হাতে কলমে করে দেখতে পারো। সালোক সংশ্লেষণের জন্য কোন কোন অজৈব উপাদান প্রয়োজন হয়? টেরারিয়ামের ভিতরে এই উপাদানসমূহ কিভাবে তৈরি হচ্ছে, এই প্রক্রিয়া কিভাবে ঘটছে তা কি ব্যাখ্যা করতে পারবে? লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সালোক সংশ্লেষণের জন্য যেসব অজৈব উপাদান প্রয়োজন হয় তা হল সূর্যের আলো, পানি ও কার্বন ডাই অক্সাইড। টেরারিয়ামের ভিতরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিম্নলিখিত কয়েক ধাপে সম্পন্ন হয়। 1. টেরারিয়ামের ভিতরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড বা CO2 উদ্ভিদের পাতায় প্রবেশ করে। 2. উদ্ভিদের মূল দ্বারা শোষিত পানি পরিবাহিত হয়ে পাতায় পৌঁছায়। 3. পাতার কোষের বিশেষ অঙ্গাণু ক্লোরোপ্লাস্টে সূর্যের আলোর উপস্থিতিতে CO2 ও পানির মধ্যে বিক্রিয়া হয় এবং জটিল কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় অণু তৈরি হয়। এই প্রক্রিয়ায় অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়।
বিক্রিয়াটি হলো CO2 হলো কার্বন ডাইঅক্সাইড যোগ H2O পানি যোগ আলো বিক্রিয়া করে তৈরি হচ্ছে C6H12O6 হলো জটিল কার্বোহাইড্রেট বা শর্করা যোগ H2O হলো পানি এবং O2 হলো অক্সিজেন। এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালে টেরারিয়ামের ভিতরে কোন অজৈব উপাদান তৈরি হচ্ছে বলো দেখি। লক্ষ্য করে এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালে টেরারিয়ামের ভিতর যেসব অজৈব উপাদান তৈরি হচ্ছে তা হলো শর্করা পানি ও অক্সিজেন। এরপর সপ্তম সেশন। এই সেশনে টেরারিয়ামের ভিতরে উদ্ভিদ কিভাবে শ্বাসকার্য চালু রাখে তা একটু খুঁটিয়ে দেখা যাক। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে জীবে শক্তি প্রবাহ অধ্যায় থেকে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া কিভাবে ঘটে তা আরেকবার দলে বসে পড়ে নাও। মানুষের শ্বসনের সাথে উদ্ভিদের শ্বসনের তুলনা করো। শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনায় যোগ দাও। লক্ষ্য করো এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, মানুষের শ্বসনের সাথে উদ্ভিদের শ্বসনের তুলনা করো। চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় প্রক্রিয়াটি অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের ছিদ্রপথ এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু উদ্ভিদের দেহের অভ্যন্তরে প্রবেশ করে। মানুষের শ্বসন কাজ চালানোর জন্য যে সমস্ত অঙ্গ অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গসমূহ হল নাসারন্ধ্র ও নাসাপথ, নাসা গলবিল, ষড়যন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ফুসফুস এবং মধ্যচ্ছদা দিয়ে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড চলাচল করে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৭৬ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।